তো আজকে 16ই আগস্ট, গুড মর্নিং। তো আজকে আমাদের ডে 2 বলতে গেলে ডে 1 ইন ভেনিস। আর এখন আমরা যাচ্ছি রিয়াল্টো ব্রিজ বা রিয়াল্টো মার্কেট ওইদিকে। এটা একটা ফ্রি জায়গা, মানে ফ্রি অফ অ্যাক্সেস। তো এখানে খুব ভিড় হয়। এখন সকাল 7:15। চেষ্টা করেছি যতটা সম্ভব সকালবেলা বেরোনোর, যাতে একটু ভিড়টা আর হিটটা অ্যাভয়েড করা যায়। লেটস সি। তো এটা হচ্ছে 2 নম্বর ওয়াটার বাস, যেটায় আমরা বোর্ড করলাম, যেটা রিয়াল্টো আর ফাইনালি স্যান মার্কোও যাবে। আমরা রিয়াল্টোয় নেমে যাব। রিয়াল্টো ব্রিজ হল ভেনিসের গ্র্যান্ড ক্যানেলকে সংযুক্তকারী 4টি সেতুর মধ্যে সবচেয়ে পুরনো। আন্তোনিও দা পন্তের নকশায় এটি 1591 সালে নির্মিত হয়েছিল। এটি দীর্ঘকাল ধরে ব্যবসার এক ব্যস্ত কেন্দ্র এবং সান পোলো ও সান মার্কো জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তো আমরা প্রায় 15 মিনিটের এই ওয়াটার ভ্যাপোরেটর এটা করে এলাম রিয়াল্টো ব্রিজ বা রিয়াল্টোর একটা স্টপ আছে, এটা নামলাম। রিয়াল্টো মার্কেট আছে, রিয়াল্টো ব্রিজ। তো আমাদের সামনে এখন রিয়াল্টো ব্রিজ, যেটার তলা দিয়ে ভ্যাপোরেটরটা গেল। আর খুব সুন্দর এই ব্রিজটা, আর্কিটেকচারটা খুব ভালো। এটা বোধহয় খুব পুরনো ব্রিজ, না? হ্যাঁ দাদা। এখন যাচ্ছি রিয়াল্টো ব্রিজ দেখার পর সেন্ট মার্ক স্কোয়ারের দিকে, সেন্ট মার্কো ব্যাসিলিকা। তো আমরা এখন আছি সেন্ট মার্ক স্কোয়ার বা সেন্ট মার্কো প্লাজার কাছে। আমার এখানে এই যে চারিদিকটা, এটা হচ্ছে প্যালাজো ডুকালোর, পুরোটাই প্যালাজো ডুকালো আর কি। এখানে আমরা পরে আসবো। এটা হচ্ছে সেন্ট মার্কস ক্যাম্পানাইল বা বেল টাওয়ার। এটা উঠবো আমরা 10:30টার সময়। আর এটা হচ্ছে সেন্ট মার্কস ব্যাসিলিকা। এই দেখ সেন্ট মার্কস ব্যাসিলিকা, পেছনে দেখ বেল টাওয়ার, দেখেছিস? ডুকালে, প্যালাজো ডুকালে, দেখ। সব হচ্ছে গোল্ডেন, এইগুলো গোল্ডেন। আর এর ভেতরেও পুরো গোল্ডের ভেতরে আমরা ঢুকবো, ক্যাথেড্রালটার ভেতরে, যেটা 10 ইউরো করে টিকিট। সেটার ভেতরে পুরো গোল্ডের কাজ করা আছে, সেটাও দেখবো। সান মার্কো ব্যাসিলিকা বা সেন্ট মার্কস ব্যাসিলিকা হল ভেনিসের ক্যাথেড্রাল এবং ইতালিতে বাইজেন্টাইন স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। হাজার হাজার বর্গমিটার জুড়ে থাকা ঝলমলে সোনার মোজাইকের কারণে এটিকে প্রায়শই স্বর্ণের গির্জা
বলা হয় এবং এটি ভেনিসের সম্পদ ও ক্ষমতার প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। ব্যাসিলিকাটির স্থাপত্যশৈলীতে বাইজেন্টাইন, রোমানেস্ক এবং গথিক শৈলীর মিশ্রণ দেখা যায়, যেখানে 5টি গম্বুজ সহ একটি গ্রিক ক্রসের নকশা রয়েছে। এটি শহরের পৃষ্ঠপোষক সন্ত সেন্ট মার্ক দ্য ইভাঞ্জেলিস্টের ধ্বংসাবশেষ রাখার জন্য তৈরি করা হয়েছিল এবং এর গুপ্তধনগুলি ভেনিসের বাণিজ্য ও বিজয়ের ইতিহাসের সাক্ষ্য বহন করে। এবার আমরা যাচ্ছি বেল টাওয়ার, 10:30টার টিকিট। আর এখানে এলিভেটর আছে পুরোটাই ওঠার জন্যে, অ্যাসেন্ট আর ডিসেন্ট দুটোই এলিভেটর দিয়ে। টিকিট প্রাইস হচ্ছে 15 ইউরো। ইতালির ভেনিস শহরের সেন্ট মার্কস স্কোয়ারে অবস্থিত ক্যাম্পানাইল দি সান মার্কো হল সেন্ট মার্কস ব্যাসিলিকার ঘণ্টা টাওয়ার। প্রায় 99 মিটার উচ্চতার কারণে এটি ভেনিসের সবচেয়ে উঁচু কাঠামো এবং এখান থেকে শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। মূলত এটি 9ম শতাব্দীতে বাতিঘর এবং পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে তৈরি করা হয়েছিল। 1902 সালে মূল টাওয়ারটি ভেঙে পড়ার পর বর্তমান টাওয়ারটি 1912 সালে পুনরায় নির্মাণ করা হয়। এটি ভেনিসের একটি প্রধান ল্যান্ডমার্ক এবং একটি আইকনিক প্রতীক। তো এখন প্রায় 11টা, 11:30। এবার আমাদের 1:30টার সময় প্যালাজো ঢুকালো, তার আগে লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে তারপর আবার এখানে আসবো। পাস্তাটার সাথে ওই গ্রেভি দিয়ে মিক্স করে বুঝে গেছে। আরে খেলেই হবে। তো এবার আমরা যাব হচ্ছে ডজেস প্যালেস বা প্যালাজো ডুকালে, যেটা এন্ট্রি ওখান দিয়ে আমি জাস্ট দেখে এলাম। বাইরে ভীষণ রোদ্দুর, তো ঢুকে পড়তে পারলে ভালো হয়। তো লেটস সি। আমাদের এই দিকে যেতে হবে। বাহ, এদিকে এসো। আদি দোজের প্রাসাদ ভেনিসীয় গথিক স্থাপত্যের এক দারুণ উদাহরণ এবং ভেনিসের ক্ষমতা ও ইতিহাসের প্রতীক। সেন্ট মার্কস স্কোয়ারে অবস্থিত এই প্রাসাদটি ছিল দোজের সরকারি বাসভবন, যিনি পূর্বতন ভেনিস প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। এই প্রাসাদটি সরকারের দপ্তর, বিচারালয় এবং কারাগার হিসেবেও ব্যবহৃত হতো। এর অসাধারণ রূপ, যাতে রয়েছে সূক্ষ্ম খিলান ও গোলাপি মার্বেল এবং টিন্টোরেটো ও অন্যান্য শিল্পগুরুদের কাজ দিয়ে সজ্জিত এর সমৃদ্ধ অভ্যন্তর, একে এক প্রধান সাংস্কৃতিক নিদর্শন ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে।
এইটা হচ্ছে কি বলেছিল লাস্ট ব্রিজ, যেখান থেকে প্রিজনাররা যেত আর এখান থেকে নিজেদের ফ্যামিলিদের একবার লাস্ট বার দেখে নিত। আদি টাটা করে দাও রুমকে, টাটা করো, টাটা টাটা টাটা।